হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যেহেতু আজকে ঈদের দিন তাই সকালে ঘুম থেকে উঠে গেছি। আর তো নামাজটা 7:30টায়, এই জন্য সকাল সকাল সবাই রেডিও হয়ে গেছে। তো ওই তো আব্বুকে সুরমা পরে দেওয়ার পর আম্মু ওয়েট করছিল যে তুর্যকে একটু চোখে সুরমা দিয়ে দিবে, কিন্তু তুর্য তো নাছোড়বান্দা, একদম বলেছে যে অল্প করে সুরমাটা দিয়ে দিতে, মানে একটু খালি ছোঁয়ায় দিতে। আর এদিকে তোহা এসে নানুর বিছানায় তো ঘুমাই গেছে। তো আমাদের পুলিশ লাইনে হলো মানে 3বার করে নামাজের জামাত মানে নামাজটা হবে। এই জন্য হলো মানে দেরিও হয়ে যেতে পারে। প্রথম স্টেপে হয়তোবা তারা চান্স নাও পেতে পারে, সেকেন্ড স্টেপে নাও পেতে পারে, হয়তোবা থার্ড স্টেপে পেতে পারে। এই জন্য ওখানে আর না গিয়ে হলো বাহিরে মানে মসজিদে ঈদের নামাজের জামাতে যাচ্ছে, কারণ এটা অনেক বড় একটা জামাত এবং অনেক মানুষ একসঙ্গে পড়ে এবং সকাল সকাল এই নামাজটা হয়, এই জন্য 7:30টায় বের হয়ে যাচ্ছে। তো এই তো আব্বু ওহির বাবাকে তুর্যকে বিদায় দেওয়ার পর এখন আমি যাচ্ছি হলো বেলকুনিতে, কারণ হলো নামাজে যাওয়া দেখতে আমার খুব ভালো লাগে, এই জন্য বেলকুনি থেকে দেখছিলাম। এদিকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, একদম ছুকিনা হয়ে গেছি, কারণ অনেক কাজ করতে হবে, আজকে অনেক কাজ আছে। তো সকালে ঘুম থেকে উঠে আমার কাজ ছিল হলো লাচ্চা সেমাইটা একদম রান্না করে নেওয়া, তো একটু করে রান্না করে নিয়েছি। আর সবাই হলো সেমাইটা অ্যাভয়েড করে, কারণ মিষ্টি জিনিসটা অনেকে খেতে চায় না। ওহির বাবা ডায়াবেটিক আছে, আব্বুটার 9 পয়েন্ট প্রায় কাছাকাছি ডায়াবেটিকের, এই জন্য হলো অ্যাভয়েড করে যায়। তো এদিকে হলো তো গরুর মাংস রান্না হয় নাই, রাখছি। আর এদিকে উঠায় দিয়েছি হলো হাঁসের মাংস, আর অন্যদিকে উঠায় দিয়েছি হলো বিরিয়ানি। এটা হলো রাজহাঁসের মাংস রান্না হচ্ছে, আর এদিকে তো এই তো আমার হলো বিরিয়ানিটা হয়ে গেছে। তো এদিকে অন্যদিকে হলো ওহির বাবা, আব্বু আর তুর্য নামাজ থেকে চলে এসেছেন, কারণ নামাজ শেষ। তো এসে হলো এই তো সবাই রেস্ট নিচ্ছিল। এদিকে প্রায় যে দুটো রান্না হয়ে গেছে, ভাবছিলাম সেই দুটো রান্না দিয়ে মানে সেটা দুটো রান্না দিয়ে হলো ওদেরকে হলো খাবারটা দিয়ে দিই। আর এই তো আমি হলো রাজহাঁসের মাংস আর হলো তো বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা রান্না করেছি হলো মুরগির মাংস আর হলো চিনি গুঁড়া চাল দিয়ে। এর ভিতরে একটু হালকা হলুদ দিয়েছি, এই জন্য হলুদ হলুদ হয়েছে। আর অন্যদিকে তো আমার মেয়েরা দুপুরবেলা হলো প্রায় দুপুরের দিকে তো ঘুম থেকে উঠে যে একদম খাওয়া দাওয়া করে একদম ফুটফুটে হয়ে রেডি হয়ে বসে আছে, কিন্তু তার বাবা তো একদম নাছোড়বান্দা ঘুমাচ্ছে। আর এদিকে আব্বু তো পিচ্চিদের ছবি তুলছে। তুর্য নামাজ থেকে এসে এই তো খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিছে, মানে সেই ঘুম একটা। অন্যদিকে ওহির বাবা যখন ঘুমের সাইজ দেখেন কী অবস্থা হয়ে যে ঘুমাচ্ছে। আমি তো আমার আজকে গোসল করতে দেরি হয়ে গেছে, তাই গোসল করে এসে এই তো আয়নার সামনে হলো ঢং টং করছিলাম। তো এখন বাজে প্রায় 2:30, প্রায় 3টা। তো দুপুরে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। তো করে নেওয়ার পর হলো ভাবছিলাম কী করি। তো ভাবলাম যে যাই একটু সবাই মিলে সংসদ ভবন, একটু চন্দ্রিমা উদ্যান বেরিয়ে আসি। তো এই তো সিএনজিতে উঠে গেছে, কিন্তু সিএনজিতে উঠছে খুব ভালো কথা, আমার দিয়েছে মাঝখানে চাপাচাপিতে আমার তো এমনিতেই সিএনজিতে বাসে উঠলে বমি লাগে, আর মাস্ক পরতেও মনে নাই, এই জন্য হলো অন্যদের নাক ঢেকেছি, কারণ গন্ধ লাগছিল সিএনজির। তো এদিকে আমি ওহি হলো হাঁটছিলাম, বাচ্চাদেরকে হলো কোথাও তো নিয়ে যেতেই হবে, যেহেতু বাচ্চারা ছোটো মানুষ কোথাও যেতে চায়, তাই তো ওদেরকে রেডি করে নিয়ে এসেছি চন্দ্রিমা উদ্যানে। তো বাচ্চাদেরকে তো এই সাইডে এসে হলো ওদেরকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা হলো এখানে বসে পড়েছি, যে বললাম যে তোমরা খেলাধুলা করো। তো বল কিনে দেওয়া হয়েছে, তো বল নিয়ে হলো 3জনকে খেলাধুলা করছিল। আর এদিকে ওহির বাবা হলো ভিডিও করছিল পিচ্চিদের। তো বসে থাকতে দেখছি যে হলো আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার ভয়ও লাগছে যে এমন পজিশনে আমরা সবাই বসে আছি যে এখানে কোনো হলো মানে বৃষ্টি এলে ছাউনির নিচে যে আমরা অপেক্ষা করব সেটা কোনো প্রসেস নাই, একদম বৃষ্টি এলে পুরাই ভিজে যেতে হবে। তো এদিকে হলো ওহির মামা ওহির বাবা দুজনে হলোই তো বাচ্চাদের সঙ্গে হলো খেলাধুলা করছিল। অনেক দিন পর বাচ্চারা আজকে হলো খোলা জায়গা পাইছে খেলাধুলা করার জন্য। বিশেষ করে সব দিনে তো নিয়ে যাওয়া যায় না, এই তো কিছু সময় পেলে অকেশনে বা ঈদ এলে তখনই বাচ্চাদেরকে নিয়ে কোথাও দূরে কোথাও বেড়াতে যায় বা ছেড়ে দেওয়া হয় খেলাধুলা করার জন্য। তো আজকে বাইরে এসে বাচ্চারা অনেক খুশি ছিল। পরে তো খেলাধুলা শেষ করার পর হলো হাঁটছিলাম যে হলো একটু সংসদ ভবনে ওই সাইডে একটু যাই দেখে আসি।
এই যে কাল রাতে কি বিচ্ছিরি করে মেহেদিতে দিয়েছে, মেহেদি দেওয়ার পর তো হাতটা বের করতে পারতেছিলাম। সকালে আমার হাত বের করে দেখতেই হলো কেমন যেন লাগছিল। তো এই তো আব্বু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তার সামনে হলো তুর্য আর হলো ওহির বাবা যাচ্ছে, আর আমি আম্মু হলো পিছন দিকে হলো হাঁটছি আর হলো গল্প করতে করতে যাচ্ছিলাম। উফ, এই জায়গায় যে এত ভিড়, প্রত্যেকটা অকেশনে এই জন্মদিনে এত পরিমাণ ভিড় থাকে কি বলবো। তো পরে এসে এই তো আমরা হলো এই পাশে এসে দাঁড়ালাম সংসদ ভবনের এই সাইডে এসে। এটা সংসদ ভবনের পেছনের দিকে, এই জন্য পেছনের দিকে এসে দাঁড়ালাম। কিন্তু লেকের এই নিচে নামতে দিচ্ছে না, সিকিউরিটি গার্ডেরা একদম কড়া গণ্ডায় রেখেছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।